কপালের মধ্যে একটা হীরক খণ্ড ছিল, নাম ছিল কোহিনূর। ৩,৫০০ কোটি মার্কিন ডলার তার দাম। বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া ১,০০০ টাকার নোট দিয়ে বস্তা বাইন্ধে যদি আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম। ৭০ বছর একজন নারীর কপালের মধ্যে হীরক খণ্ড শোভা পাইল। সে যখন মারা গেছে, বোন শুনিয়া যাও, কবর তারে খাতির করে নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এ নারী ছিল খ্রিস্টান, আল্লাহ খুদা মানত না, কবর তারে খাতির করে নাই, আজরাইল তাকে ছেড়ে যায় নাই, ১ মিনিট তার দেরি হয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থেকে বাঁচাইতে পারে নাই। কি কথা বলে ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল থেকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান রে, মানুষ মরে যাওয়ার পরে ২৪ ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় বিজ্ঞানী ডিসিএসপিওসি কিছুই চিনে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা বের হয়ে আসবে। ওই পোকা সারা শরীরে ছড়াই যাবে, দুর্গন্ধ হবে। ওই পোকা ইমাম মুসল্লি চিনে না, ধনী দরিদ্র চিনে না, সারা শরীরে ছড়াই যা গন্ধ ছড়াইতে থাকবে। প্রাণের বিবি ৪০ বছর একসঙ্গে সংসার হলো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যান। কলিজার টুকরা সন্তানের জন্য বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, মানুষ ঠকাইছে, মালে কম দিছে, আর একজনের জমি দখল করছে, আর একজনের টাকা মাইরে দিয়া মাথায় বাড়ি দিয়া রক্ত চুষে চুষে খাইয়া সন্তানের জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া আজ বাবা কবরে চলে গেল। ওই সন্তানটাও বাবাকে কবর থেকে ফিরাবে না, বলবে গন্ধ ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। অতএব দুনিয়ায় কেউ আপন না, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, 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 নবী। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখতে আসবে নবী, নবী দেখার জন্য আসবে আপনাকে। দেখে আসি আমার উম্মত কেমন আছে। ইসরায়েলের মুসলমান গোলামি করলে ওই নবীর গোলামি করা রাখবে, ভালোবাসলে নবীকে ভালোবাসবেন, আদর্শ মানলে নবীর আদর্শ মানবেন, দল করলে নবীর দল করবেন, জীবন দিলে নবীর পক্ষে জীবন দিবেন, কথা বললে নবীর পক্ষে কথা হবে, স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এক ইহুদি নবীর বাড়ি আসছে মেহমান হয়ে। আল্লাহর নবী ইহুদিকে সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে রাহমাতুল লিল আলামিন আপ্যায়ন করলেন, বিছনা করে দিলেন, রাত্রিবেলা ঘুমাইছে। এমন খাবার খাইছে ইহুদি, খাইছে তো খাইছে, ঢক মতো খাইছে, কিন্তু রাত্রিবেলা তার পেট অসুস্থ হয়েছে, ফুড পয়জন হয়েছে। রাত্রিবেলা বিছানা, বাথরুম না পেয়ে বিছানার মধ্যে সে বাথরুম করে দিচ্ছে। ইহুদির চিন্তা, আমি এই মেজবানের বাড়ি খাইলাম, এই বাড়িতে আমি ঘুমাইলাম, তার বিছানা নষ্ট করলাম, সকালবেলা যদি দেখে তা আমাকে কি বলবে, আমি চলে যাই। অন্ধকার থাকতে থাকতে ইহুদি পালায় চলে গেল, কিন্তু ভুলে তার তলোয়ারটা রেখে গিয়েছিল। ওই ইহুদি এবার চিন্তা করলো, আমি তো ছেলে আসছি কিন্তু তলোয়ার রেখে আসছি, আমার দামি তলোয়ার, এই তলোয়ার হারাইলে তো যাক, লোকটা না হয় আমাকে নয় থাপ্পড় সপ্পর ঘাড় কিল ঘুষি মারবে।
বকাঝকা করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এসে দেখতেছে যে বাড়িতে খাবার খাইছে রহমাতুল লিল আলামিন নিজ হাতে ইহুদির বিছানা পরিষ্কার করে পানি দিয়া। আল্লাহু আকবার। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই ময়লা পরিষ্কার করেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মেহমান, তোমাকে সারা রাত আমি কষ্ট দিয়েছি, খাবার দিয়ে চলে গেছি, রাত্রিবেলা তুমি কষ্ট পেয়েছো, তোমাকে আমি খোঁজ নিতে পারি নাই, মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ নবী উল্টা মাফ চায়, তুমি ক্ষমা করো, মেহমান হিসেবে তোমাকে আমি যত্ন নিতে পারি নাই। এই সেই নবী, মহান চরিত্রওয়ালা নবী। এই নবীর চরিত্র নিয়ে বাজারা কথা বলবো, ওদের জন্যই ভেজাল কথা বলেন, ঠিক কিনা? সন্দেহ সন্দেহ কল্পনা করতে পারবেন এত সুন্দর চরিত্রওয়ালা নবী। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি দয়া করে আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু